আমরা বাইরে থেকে একে অপরের জীবনযাত্রা কিংবা একে অপরের সাংসারিক কাজকর্ম দেখে যতটা সহজ বলে তাদেরকে মনে করি, আদতেও নিজেদের দিক থেকে বিচার করো, সাংসারিক কাজকর্ম হোক কিংবা জীবনযাত্রা, আমাদের দৈনন্দিন জীবনযাত্রা কখনোই কিন্তু অতটাও সোজা নয়, তাই না? পরিশ্রমের ফলে কিন্তু সব কিছুকেই আমাদের সহজ করে নিতে হয়। সব সময় জীবনে চলার পথ কিন্তু মসৃণ থাকে না, চলতে 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 সেটাকে মসৃণ করে নিতে হয়। যাই হোক, অনেক গল্প, অনেক কথা হবে তোমাদের সাথে, কত কথা জমে থাকে বলার জন্য। তার আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমি রিমি, নদিয়া জেলার খুব ছোট্ট এবং সুন্দর একটা গ্রামের খুব সাধারণ ঘরের গ্রাম্য গৃহবধূ। আর আমি যে খুব সাধারণ ঘরের গৃহবধূ সেটা মনে হয় আর বারবার বলে দিতে হবে না, কেন কি আমার ব্লগ দেখলেই তোমরা তো পুরোটাই বুঝতে পারো। সেই জন্য পরিচয় পর্বটা মনে হচ্ছে কালকে থেকে একটু চেঞ্জ করতেও পারি, যদি মনে থাকে তো। আর যদি মনে না থাকে তাহলে এরকম পরিচয়টাই সামনের দিন আবার দেব। যাই হোক, চলো। এই ব্লগটা কিন্তু অন্যান্য দিনের মতো সকাল থেকে শুরু করিনি। আমার গত দিনকের যে ব্লগটা তোমরা দেখেছো সেদিনকের বিকেলের থেকেই এই ব্লগটা শুরু করেছি। কেন জানো? সব দিন তো সবাই ভাববে কিংবা তোমরা ভাবো যে আমার কাজ কি শুধুমাত্র ওই সকাল 10টা-11টার মধ্যে কমপ্লিট হয়ে যায়, ততটুকু কাজই তোমাদের সঙ্গে দেখিয়ে ব্লগটা শেষ করি। আদতেও না গো, সারা দিনে প্রচুর কাজকর্ম থাকে। এই যে দেখো না, এখন তো বিকেলবেলা, এখন তো সবাই ঘুরে ফিরে বেড়ায়, ভয়েস ওভার দেয়, কিন্তু আমি এখনও পর্যন্ত কাজ করেই চলেছি। বিকেলবেলা অর্থাৎ বিকেল 4টের সময় টাইম কলে জল আসে, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমার ঘরের যেসব পর্দাগুলো ছিল সেগুলো তো নোংরা হয়েছিল, সেগুলোই ভিজিয়ে রেখেছিলাম। ছেলেটাকে ঘুম পাড়িয়ে রেখেছি, আর সেই ফাঁকে কিন্তু কাজগুলো করে নিচ্ছি। শুধুমাত্র যে আমার ঘরের পর্দাগুলো নোংরা হয়েছিল তা কিন্তু নয়, আমি যে জায়গাটায় রান্না করি সেই পর্দাটাও তেলচিটে হয়ে গেছিলো, সেটাকেও আমি কিন্তু বেশ ভালো করে ধুয়ে নিচ্ছি। আর যেহেতু টাইম কলের জল এসেছে সেই জন্য ধুতে বেশ মজা লাগছে। বহু দিন হলো টাইম কলে জল পেতাম না, এবার আবার আসার পরে দেখছি টাইম কলে দুবার করে জল দিচ্ছে। তবে কি বলো তো, একেবারে খুব সকালে জল দেয়, আর এই যে বিকেল 4টের সময় জল দেয়। যদি দুপুরের দিকটাতে জল দিত তাহলে আরও কত কাজ হয়ে যেত। জানি টাইম কলে 3বার জল দেয় না, তবে বিকেলের জলটা ফালতু নষ্ট হয়, কেন কি প্রত্যেক দিন বিকেলে কাছাকাছি থাকে না। আর এখন তো বৃষ্টি বর্ষার সময়, এখন বিকেলে কাছাকাছি করলেও শুকোয় না। তবুও যেহেতু কাজের সুবিধার্থে ওই জলটা টিপতে হবে না, সেই সুবিধার্থেই কিন্তু এইসব কাছাকাছিগুলো এখন বিকেলেই করছি। এখানে আমি পর্দাগুলো মেলছি, আর আমার মনে হচ্ছে যে তোমরা হয়তো ভাবছো সেই প্যান্ডেল করে না, এগুলো প্যান্ডেলের কাপড়ের মতো লাগছে। আমার কাছেও খানিকটা ওরকমই মনে হচ্ছে, প্যান্ডেলের কাপড়ের মতো। যাই হোক, এদিক থেকে ওই যে রাজমার ডাল ভিজিয়েছিলাম, মনে আছে? রাজমা, তারপরে একটু মটর, একটু সবুজ মুগের ডাল, সেটাই কিন্তু রান্না করতে চলে এসেছি। ওই যে তোমাদেরকে বলেছিলাম আমার বর যদি বাড়ি থাকে তাহলে রাত্রে অবশ্যই করে তার জন্য কিন্তু রান্না করতেও হয়। আর আমি তাতে বিরক্তি হই না, থাকেই বা কদিন, 2-4 দিনই থাকে। আর রাত্রিবেলা পুরুষ মানুষ হচ্ছে, একটা সবজি তরকারি না হলে খাবার খেতে পারে না। আমরা মেয়ে মানুষরা তো সেদ্ধ পোড়া যা পাই তাই দিয়েই কিন্তু রাতের খাবারটা খেয়ে নিতে পারি। আমরা সব রকম অভ্যাসের সাথেই অভ্যস্ত, তাই না? তবে পুরুষ মানুষরা একটু নাক তোলাই হয়, তাদের জন্য নিত্য নতুন খাবার কিন্তু রান্না করতে হয়। যাই হোক, খুব সাধারণভাবেই কিন্তু রান্না করেছি। ওদিক থেকে একটু টমেটো দিয়েছি, একটু হিং ফোড়ন দিয়েছিলাম, আর তারপর প্রত্যেক দিনের মতো ওই যে রান্নার শেষে 1 চামচ মতো ঘি মিশিয়ে দিয়েছিলাম। আর সত্যি কথা বলি, এখন না পেঁয়াজ রসুন আর খেতে ইচ্ছে করে না, কোনো তরকারিতেই পেঁয়াজ রসুন দিতেও মন চায় না। সেই জন্য যতটা পারি পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু রান্না করার চেষ্টা করি। আর এই যে দেখতে দেখতে আমার শাশুড়ি মা কিন্তু রুটি ভেজেছিল, আর আমার বরের জন্য খাবারটা রেডি করেছি। ওদিক থেকে বিকেলবেলা শাশুড়ি মা তাল গলিয়েছিল। রুটির সাথে তাল গোলা কী যে অপূর্ব লাগে তার বলে বোঝাতে পারবো না। তবে জানো তো, একটা জিনিস খেয়াল করি, আমাদেরও বাড়িতে, মানে আমার বাবার বাড়িতে যেরকম তাল গোলা করে তার চাইতে না আমার শাশুড়ি মা যে তাল গোলাটা করে ভারী
কি সুন্দর লাগে খেতে। দেখো হাঁড়িতে তাল জাল হয়েছে, তার ধোঁয়া কিন্তু একটু একটু বেরোচ্ছে, এটা গরম তাল। কেমন লাগছে দেখো, পুরো হাঁড়িটা চকচক করছে, মনে হচ্ছে সোনা ছড়িয়ে আছে হাঁড়িতে, তাই না? বেশ ভালো লাগলো। এই দেখো এরপর রাত্রের খাওয়া দাওয়া শেষ করে একটা লম্বা ঘুম দিয়ে সকালবেলা কিন্তু উঠে পড়েছি। ওদিক থেকে বাসি কাপড়টাও কিন্তু আমি ছেড়ে নিয়েছি। আর তারপর বললাম না যে সকালবেলাতেও এখানে কিন্তু জল দেয়, সেই রকমই সকালবেলাতে টাইম করে জল চলে এসেছে। আর চলে এসেছি বোতলের জল ভরতে। ওদিক থেকে আমি হাসাহাসি করছি, কেন জানো? আমার বর না ক্যামেরা ধরে দাঁড়িয়ে নেই, ক্যামেরা স্ট্যান্ডে ধরে আছে। আর আমার বর পেছন থেকে দেখছে আদতেও কিন্তু আমার ক্যামেরাটা কিংবা এই ভিডিওটা সঠিক উঠছে কিনা। আর ওদিক থেকে কিছু একটা কথা বলছে, আর আমি কিন্তু হাসাহাসি করতে করতেই জলটাকে ভরে নিচ্ছি। আর ওই দিক থেকে দেখো দুটো ধামা রয়েছে, তার মধ্যে বস্তা দিয়ে ঢাকা রয়েছে যে ধামাটা, সেই ধামাটাতে কিন্তু আমরা জল স্টোর করে রেখেছি। আর ওদিক থেকে ওই ধামাটাতেও কিন্তু জল রয়েছে। সত্যি কথা বলি, টাইম কল আসার পরে আমরা এতটাই কুঁড়ে হয়ে গেছি যে পাত্র পাচ্ছি সেই পাত্রে জল জমিয়ে রাখার চেষ্টা করছি, যাতে টাইম কলের জল চলে গেল পরে আমাদের কল টিপে জল বার না করতে হয়। তবে একটা কথা এখানে তোমরা ভাবতেই পারো যে পরিশ্রমকে ভয় পাচ্ছি। না গো, আমি তো কথাগুলো তোমাদেরকে এমনিই বললাম। পরিশ্রমে আমি কিন্তু ভয় পাই না, আর কখনো পরিশ্রমকে ভয় পেতেও নেই। কেন কি জানো? সবসময় একটা কথা মাথায় রাখতে হবে, ঘর বাড়ি তোমার যেমনই হোক, তোমার আর্থিক অবস্থাও যেমন হোক না কেন, একমাত্র পরিশ্রমের দ্বারাই কিন্তু একটা সংসারে লক্ষ্মীশ্রী বজায় রাখা সম্ভব। হতে পারে সেই ঘর বাড়ি হোক কাঁচা, কিংবা সেই ঘর বাড়ি হোক বহু দামি অট্টালিকা, আবারও হতে পারে সেই বাড়িটার অর্থাৎ কাঁচা বাড়িটার মেঝেটা মাটি, আবার হতে পারে মার্বেল পাথরের দামি বাড়ি। যার যেরকম ঘর বাড়ি আছে সে কিন্তু সেইভাবেই তার ঘর বাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে লক্ষ্মীশ্রী আনার চেষ্টা করে। কারণ কি বলো তো, পরিশ্রমের তো কোনো বিকল্প হয় না, তাই না? যাই হোক, সে কথা বলতে বলতে এই যে আজকে আমাদের রান্না হয়েছে মোচা, সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর ওদিক থেকে গতকাল রাত্রে বর এনেছিল মাছের ডিম, সেই মাছের ডিমটাই। যাই হোক, গল্প করতে করতে এদিকে খাট বার্নিশ করার জন্য আমি কিন্তু বেশ কয়েকটা উপকরণ রেডি করে নিয়েছি। বলে রাখি, খাট কিন্তু এখন বাড়িতেও বার্নিশ করা যায়, সেটা ঘরে থাকা উপকরণ দিয়ে। নিয়েছিলাম একটু সামান্য চা, নিয়েছিলাম একটু কফি, নিয়ে নিলাম 2 চামচ মতো সর্ষের তেল, আর নিয়েছি 2টো শ্যাম্পু। ব্যাস, এই যে আমার খাট দেখছো, আমি আসার পর থেকে খাটটাকে পরিষ্কার করিও নি। এর আগে একবার এইভাবেই কিন্তু বার্নিশ করেছিলাম, আর সেটা আমি একটা দিদিভাইয়ের ভিডিও দেখেই করেছিলাম। সেই দিদিভাইয়ের খাটটা বেশ ভালো সুন্দর পরিষ্কার হয়েছিল। আর তারপর আমিও একবার ট্রাই করেছিলাম, দেখেছিলাম না খাটটা না বেশ ভালো চকচকে হয়ে যায় এইভাবে বাড়িতে বসে পরিষ্কার করলে, যেটাকে তোমরা বার্নিশ করাও বলতে পারো। সত্যি কথা বলতে কি বলো তো, আমার বিয়ের সময় যখন এই খাটটা দিয়েছিল তখন থেকেই না খাটে কেউ গালা পালিশ করে দেয়নি। প্রথম না আমরা বুঝতে পারিনি, তারপর হঠাৎ করে বুঝতে পেরেছি যে আমার খাটটা এত খসখসে কেন। তখন খেয়াল করে দেখি যে খাটে যে গালা পালিশটা দেওয়া হয় সেটাই কিন্তু এই খাটে দেওয়া নেই। নতুন করে আবার গালা পালিশ করতে দিলে সমস্যা। এমনিতেই বক্স খাট, সেটাকে খোলো, আবার বার করো, আবার আমার বাবার বাড়ি পাঠাও, আর তারপর গালা পালিশ করো, তারপরে নিয়ে আসো, বহু হাঙ্গামা। সেজন্য ভেবেছিলাম যে যতটুকু যা আছে থাক, পরে যখন পারবো তখন আবার নতুন করে একটা খাট বানিয়ে নেব। আর এই যে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু খাটটা বার্নিশিং করাও হয়ে গেছে, আবার মোছাও হয়ে গেছে বলতে পারো। কি দারুণ একটা পরিবর্তন তোমরা কি লক্ষ্য করতে পারছো? লক্ষ্য করতে পারলে অবশ্যই করে আমাকে কিন্তু জানিও। তবে বলবো, এতে যে বরের পয়সা বাঁচে তা কিন্তু নয়, তবে ওই যে সাময়িক কিছুদিনের জন্য হলেও খাটটা কিন্তু বেশ চকচক করে। যাই হোক, এই পর্যায়ে একটা কথা বলি চলো। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর খুব সংক্ষেপে, যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। গল্প করতে করতে খাটের সামনের দিকটা পেছনের দিকটাও দেখিয়ে দিলাম। আজকে তাহলে আসি, কাল আবার দেখা হবে, টাটা।